নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, এখন যেহেতু গরম পড়ে গেছে, গরমের পর বর্ষা এসে গেছে, বর্ষার মধ্যে না সবথেকে বড় যে সমস্যাটা হলো সেটা হলো মশার উপদ্রব। তো গরম এসে গেছে, মশার উপদ্রব বেড়ে গেছে। আপনাদের যদি মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে গেছেন, সকাল সন্ধ্যা সমস্ত সময় মশা কামড়াচ্ছে, তো তাদের থেকে নিস্তার পাওয়ার জন্য আপনারা বাজার থেকে দামি দামি সমস্ত প্রোডাক্ট কিনে আনছেন। সে সমস্ত ওষুধগুলোর মধ্যে কিন্তু কেমিক্যাল থাকে, তার সাইড এফেক্টও থাকে। এবং বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে, তাদের শ্বাসকষ্টের সমস্যা হয়, সেই গুড নাইট রিফিল জ্বালালে, ধূপ জ্বালালে, তো আমরা মশাগুলোকে তাড়াবো ঘরোয়া কিছু উপায়ের মাধ্যমে, যার ফলে আমাদের কোনো সাইড এফেক্ট হবে না। বাড়িতে বাচ্চা অথবা বয়স্করা থাকলে তাদের কিন্তু কোনো শ্বাসকষ্টের সমস্যা হবে না বা অন্যান্য কোনো সমস্যার মধ্যে তাদের পড়তে হবে না। আসুন আমরা দেখে নিই আজ এই বর্ষার মধ্যে মশার উপদ্রব এতটাই বেড়ে গেছে, তাদের কিভাবে তাড়ানো যায় ঘর থেকে। আর যেন দ্বিতীয় কোনো দিন আমাদের ঘরে ফিরে না আসে, অন্তত 2-5 বছর তো ঘরে ফিরেই না আসে। তার জন্য আমাদের কিছুই করতে হবে না, ঘরোয়া কিছু উপকরণ আছে, সেই উপকরণের মাধ্যমেই মশা আমরা তাড়াতে পারবো। চলেন দেখে নিই কী করতে হবে। প্রথমত এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমরা যেটা করছি, নিয়ে নেব বেশ কিছুটা চা। তো চা পাতা আমরা প্রত্যেকের বাড়িতে থাকে, সকাল সন্ধ্যা সবাই চা খেয়ে থাকে, সেই চা পাতা এখানে 1 চামচ নিয়ে নিলাম। আর কি করতে হবে, এইবার চায়ের মধ্যে কিছু কিছু করে অন্যান্য উপকরণ মেশাবো। তার মধ্যে হলো রসুনের এখানে 3-4টে কোয়া আমি বের করে নিচ্ছি। আপনারা যদি খোসা ছাড়াতে চান, খোসা ছাড়িয়ে মিহি পেস্ট তৈরি করে নিতে পারেন। আর মিহি পেস্ট তৈরি না করতে চাইলে তাহলেও ঠিক আছে, একটু থেতো করে নেবেন। তো আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে একটা ভারী কিছু দিয়ে এইভাবে একটু থেতো করে নিচ্ছি। থেতো করে নিয়ে এই যে রসুনের যে রসটা আছে, এটাই কিন্তু মশারা একদম সহ্য করতে পারে না, রসুনের গন্ধটা। এই জন্য রসুনের এই গন্ধের কারণেই মশারা কিন্তু পালিয়ে যাবে। তো এই চায়ের পাতার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন। তো এই রসুনগুলো থেতো করে নিয়েছি। আর এর মধ্যে কি দেব, লেবু। তো লেবুর রস দিতে হবে না, আপনার লেবুটাকে কাটবেন, কেটে ছোট ছোট টুকরো করে নেবেন। আমি কিন্তু একদম কাঁচির সাহায্যে ছোট ছোট স্লাইস করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুরও একটা স্ট্রং গন্ধ আছে, আর আমাদের ঘরের মধ্যে খুব ফ্রেশ একটা গন্ধ আসবে লেবুর কারণে, যার জন্য কিন্তু লেবুটা দেওয়া হচ্ছে। এইবার লেবুর স্ট্রং গন্ধের কারণেও কিন্তু মশারা একেবারে পালিয়ে যাবে এর আশপাশ থেকে, যেখানে এটা স্প্রে করব অথবা যেখানে এই মিশ্রণটা ব্যবহার করব। চা পাতার সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমাদের প্রয়োজন হবে বেশ কিছুটা লবঙ্গ। আপনারা এখানে কালো যে গোলমরিচ আছে, সেই গোলমরিচটাও ইউজ করতে পারেন, গোলমরিচ গুঁড়ো করে নেবেন। গোলমরিচ না থাকলে সেক্ষেত্রে এরকম লবঙ্গটা দিয়ে দেবেন। তো লবঙ্গ আমি এখানে একদম গুঁড়ো করে তারপর এটাকে ব্যবহার করব। লবঙ্গটাকে গুঁড়ো করতে হবে, মিহি গুঁড়ো করতে হবে না, একটু সামান্য থেতো করে দিলেও হবে। এইবার এই যে লবঙ্গটাও দিয়ে নিলাম। বন্ধুরা, প্রত্যেকটা উপকরণে আমাদের ঘরে কিন্তু একেবারে ইজিভাবে পাওয়া যায়। তো এইবার কি করছি, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা কিন্তু নারকেল তেল এখানে ব্যবহার করতে পারবেন না, সর্ষের তেলটাই আমাদের ব্যবহার করতে হবে। একটু বেশি পরিমাণে দিতে হবে। দেওয়ার পর এটা কিন্তু আমাদের ফোটাতে হবে। একটা এমন বাটি অথবা এমন পাত্র নিয়ে নেবেন যেটা সবসময় আপনারা ইউজ করছেন না। তো এই পাত্রটা আমি এই সমস্ত জ্বালানোর কাজে ব্যবহার করি, এই জন্য কালো হয়েও গেছে। তো এরকম একটা পাত্র বাড়িতে রাখবেন। এবার আমরা কি করছি, এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আরও দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এটাকে গ্যাস ওভেনের উপর দিয়ে এটা ফোটাতে হবে। ফোটালে তাহলে তেলের মধ্যে সমস্ত উপকরণের যে নিজস্ব একটা স্ট্রং গন্ধ আছে, রস আছে, সমস্ত কিছু তেলের সঙ্গে মিশে যাবে। তো এখানে আমরা বেশ কিছু সময় ফোটাতে দিয়ে দেব। ফোটাতে দেওয়ার পর এই যে মিশ্রণগুলো, এর মধ্যে আমাদের কিন্তু আরও একটা উপকরণ অ্যাড করতে হবে, এটা ঠান্ডা করার পর আমি দেখিয়ে দেব। এখন এই যে চা পাতার সঙ্গে রসুন আছে, রসুনের একটা স্ট্রং গন্ধ, চায়ের পাতার একটা স্ট্রং গন্ধ, লেবুর একটা স্ট্রং গন্ধ, এই সমস্ত কারণে মশারা কিন্তু একদম ঘরের আশেপাশেও দেখা যাবে না এই গরম বর্ষার দিনেও। তো এখন ঠান্ডা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এটাকে ছেঁকে নিতে হবে, তেলটাকে আমার বের করে নিতে হবে আমাদের। তো এখানে একটা ছেঁকনির সাহায্যে আমি তেলটাকে সুন্দরভাবে চেপে চামচের সাহায্যে এটাকে বের করে নেব। আপনারা এইভাবে এই তেলটা একটু বেশি করে দিয়ে অনেকটা দিনের জন্য স্টোর করে রাখতে পারেন। আমি যেহেতু এখন একবার ব্যবহার করছি, আপনাদের দেখানোর জন্য আমি অল্প করে কিন্তু সমস্ত কিছুই নিয়ে নিয়েছি। যদি আপনারা স্টোর করেন সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে এখানে জিনিসপত্রগুলো নেবেন, যেমন লেবু, চা পাতা,
লবঙ্গ এই সমস্তগুলো একটু একটু বেশি নেবেন। এখানে আমার কিন্তু তেলটা বের করা হয়ে গেছে, বেশ কিছুটা পরিমাণ তেল বেরিয়ে এসছে। আর এর মধ্যে কিন্তু সমস্ত উপকরণের যে নিজস্ব গুণাগুণ আছে সমস্ত কিন্তু তেলের মধ্যে মিশে আছে। এবার আমরা কি করছি, এইবারে খোসাগুলোকেও কিন্তু কাজে লাগাবো, সাইডে ফেলে দেবো না, তো পাশে একটু রেখে দিলাম। আর কি করছি, আমরা নিয়ে নেব মাটির প্রদীপ, দুটো বড় মাটির, বড় হোক ছোট হোক মাটির প্রদীপ নিয়ে নেবেন। আর নিয়ে নেবেন একটু তুলো। তুলোটাকে আমরা কি কাজে লাগাবো, তুলোটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর ওই যে পাশে যে খোসাগুলো রেখেছিলাম সেই খোসাগুলোকে এই তুলোর মধ্যে দিয়ে একটা ছোট্ট পুটলি মতো তৈরি করতে হবে। তো এখন কি করবেন, এর মধ্যে লেবুর খোসা যেহেতু কাঁচা, মানে লেবুর রস আছে, লেবুর খোসাটা বাদ দিয়ে আর বাদবাকি মিশ্রণগুলোকে কিন্তু নেবেন। তো এখানে চামচের সাহায্যে আমি চা পাতার যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা নিয়ে নিয়েছে, যে লেবুর টুকরোটার মধ্যে গেছে সেই লেবুর টুকরোটা আমি হাত দিয়ে বের করে দিচ্ছি। বের করে এটা ছোট্ট একটা পুটলি মতো তৈরি করে নেব। আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে আপনারা সেইভাবেই মশা তাড়াবেন এই ঘরোয়া টিপসের মাধ্যমে। দেখুন, আর এই সমস্ত ঘরোয়া টিপসগুলো এমন হয় যে ভীষণভাবে কাজ দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে একদমই নয়, আস্তে আস্তে কাজ হয়, কিন্তু কাজটা অনেকটা টেকসই হয়, অনেকটা দিন পর্যন্ত মশা আর আসবে না এমন হয়। তো এখানে মাটির প্রদীপের মধ্যে ছোট্ট পুটলিটাকে আমি বসিয়ে দিচ্ছি। আর কি করছি, আর একটা মাটির প্রদীপ নিয়ে নেব, তার মধ্যে এই যে তেলটা বানিয়েছি সর্ষের তেল, সেই তেলটাকে এই ছোট্ট মাটির প্রদীপে দিয়ে দেবো। এখানে একটা সলতে নিয়ে নিয়েছি। এবার আপনারা কিন্তু এই প্রদীপটাও ধরাতে পারেন, আর ওই যে যে তুলোর পুটলিটা তৈরি করলাম সেই তুলোর পুটলিটাও ব্যবহার করতে পারেন। এবার কি করছি, এখানে সলতেটাকে ভিজিয়ে রেখে দেবো পাশে। আর এই যে এক্সট্রা তেল আছে সেই তেলটাকে এই পুটলিটার উপরে ছড়িয়ে ছড়িয়ে দেব। দেখুন, এটাকে কিন্তু প্রদীপের মতো আমরা জ্বালাবো না, এটাকে ধরিয়ে দেব। ধরিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু নিভিয়েও দিতে হবে, কারণ এর থেকে যে একটা ধোঁয়া বেরোবে, এর মধ্যে যে মিশ্রণগুলো আছে, যে উপকরণগুলো আছে, তার থেকে যে ধোঁয়াটা বেরোবে না, সেই ধোঁয়াটাই কিন্তু আমাদের কাজে দেবে। বিশেষ করে তো সকাল সন্ধ্যার দিকে মশার উপদ্রব প্রচুর পরিমাণে থাকে, ওদের জ্বালায় বাচ্চারা বই পড়তে পারে না, আমরা রান্না করতে পারি না। বিশেষ করে এই বর্ষার দিনে এতটাই মশা উপদ্রব করে, তাদের না তাড়াতে পারলে আমরা কিন্তু কিছুই সহ্য করতে পারবো না। এবার কি করছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কর্পূর। প্রত্যেকের বাড়িতে দেখবেন ঠাকুর ঘরে যে কর্পূরগুলো থাকে, ন্যাপথলিন নয়, কর্পূর, সেই কর্পূরগুলোকে তেলের মধ্যে এবং ওই পুটলিটার উপরে এইভাবে ছড়িয়ে দিয়েছি। এভাবে আঙুলের সাহায্যে গুঁড়ো করে তেলের মধ্যে মিশিয়ে নেবেন। তাহলে কর্পূর দিলে কি হবে, ঘরের মধ্যে নেগেটিভ কোনো এনার্জি থাকলে সেটা নেগেটিভ এনার্জি দূর হবে, সঙ্গে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, ঘরের মধ্যে থেকে যে কোনো ব্যাড স্মেল দূর হয়ে যাবে, আর মশা মাছি তো পালাবেই। তো এখন কি করছি, এই পুটলিটাকে আমি ভালো করে ধরিয়ে নেব। ধরিয়ে এটাকে কিন্তু ঘরের চারিদিকে আমাদের মশার উপদ্রবগুলো যেখানে যেখানে বেশি আছে সে সমস্ত জায়গায় আমি এই ধোঁয়াগুলোকে ছড়িয়ে দেব। এখন বারান্দার দিকে, রান্নাঘরের দিকে, টয়লেটের দিকে, এমনকি যে সমস্ত জায়গায় আমরা বাসন মাজছি, রান্না করছি রান্নাঘরে দাঁড়িয়ে, সে সমস্ত জায়গাগুলোর মধ্যে এই প্রদীপটাকে আমরা চারিদিকে, ধোঁয়াটা যেন চারিদিকে যায় সেই দিকে আমাদের লক্ষ্য করতে হবে। ঘরের দরজা জানালার নিচে দেখবেন মশারা না লুকিয়ে থাকে, সেখানেও কিন্তু প্রদীপটাকে দেখিয়ে দেবেন। তাহলে এর যে একটা ধোঁয়া, অ্যারোমা বেরোচ্ছে না, যার ফলে মশারা কিন্তু একদম এখান থেকে পালিয়ে যাবে। আগামী 4-5 বছর পর্যন্ত ঘরে একটা মশাও আর দেখা যাবে না। তো রান্নাঘরে, খাবার টেবিলের সমস্ত জায়গায়, খাবার টেবিলের নিচেই আমি কিন্তু দেখিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটা জায়গার মধ্যে, রান্নাঘরের মধ্যে একটা জায়গায়, একটা কর্নারের দিকে এটাকে রেখে দেবেন। এটাকে কিন্তু ধরিয়ে রাখবেন না, নিভিয়ে দেবেন। তাহলে কি হবে, এর থেকে যে ধোঁয়া বাইরে আসতে লাগবে না, সেই ধোঁয়ার কারণেই মশারা কিন্তু একদম সেই জায়গায় আর গন্ধগুলো সহ্য করতে পারবে না, ওরা এখান থেকে পালিয়ে যাবে। আমি এই পোলতেটাকে নিভিয়ে দিচ্ছি, মানে নিভিয়ে দেওয়ার পর এই যে ধোঁয়া আসছে না, এই ধোঁয়াটাই কিন্তু আমাদের কাজে লাগবে। তো এইভাবে এটাকে রান্নাঘরে রেখে দিলাম। আর ওই যে প্রদীপটা আছে, প্রদীপটা কি করবেন, সেমভাবে প্রদীপটাও যেখানে যেখানে মশার উপদ্রব একটু বেশি আছে সেখানে সেখানেই কিন্তু প্রদীপটাকে দেখিয়ে দেবেন। আমি এখানে প্রদীপটাকে ধরিয়ে দিচ্ছি ঘরের মধ্যে এবং দরজার পেছনে, মানে পর্দার নিচে, এই সমস্ত জায়গাগুলোর মধ্যে মশারা কিন্তু লুকিয়ে থাকে, দেখবেন বেডের নিচে থাকে। তো সে সমস্ত জায়গায় একটু ভালো করে দেখিয়ে দেবেন প্রদীপটা, এবং ঘরের একটা কর্নারে দরজার পেছনে এটাকে রেখে দেবেন। তাহলেই দেখবেন মশারা এই আস্তে আস্তে প্রদীপটা জ্বলবে, আর এর যে একটা গন্ধ বাইরে আসবে,
তার থেকে কিন্তু মশারা ঘর থেকে দূরে থাকবে। তো বন্ধুরা, আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে এসছে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওয় তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।